স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে একটু কথা কাটাকাটি, মনোমালিন্য বা রাগারাগি হতেই পারে। উচিত হলো এই রাগারাগিটা হলে ছেলে গার্জিয়ান বা মেয়ের গার্জিয়ান যারা আছে এরা এটা মিটমাট করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের সমাজে অনেক সময় এমন দেখা যায় ছেলের বাবা মা অথবা ছেলেদের গার্জিয়ান বা মেয়ের গার্জিয়ান এমন ভূমিকা পালন করে যাতে রাগটা আরও বেড়ে যায় এবং এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে তালাক পর্যন্তও হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা পাওয়া যায় যে নিজের জামাতার কেমন করে নবীজি রাগ ভাঙিয়েছেন। সহিহ বুখারীর মধ্যে এসছে নবীজি একবার হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়েছেন। নবীজি গিয়ে জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, সে ঘর থেকে বেরিয়ে গিয়েছে রাগ করে। নবীজি একজন সাহাবীকে খুঁজতে পাঠিয়েছেন যে খুঁজে দেখো আমার আলী কোথায়। সাহাবী এসে রিপোর্ট দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তিনি মসজিদে নববীতে শুয়ে আছেন। নবীজি গিয়ে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে শুয়ে আছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে কাপড়ও একটু সরে আছে এবং কিছু ধুলাবালি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ে লেগে গেছে। নবীজি তাকে খুব মজা করে হাত ধরে ডাক দিলেন, ইয়া আবা তুরাব, হে বালুর বাবা, বালুকণা ধুলাবালির বাবা, উঠো। নবীজি তাকে হাত ধরে উঠালেন। তো নবীজি হাত ধরলে তো অটোমেটিক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রাগ ঠান্ডা হয়ে যায়। ঘরে নিয়ে আসলেন। এক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শোয়ালেন, আরেক পাশে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নবীজির মেয়েকে শোয়ালেন। মাঝখানে নবীজি শুয়ে দুজনকে কথা বলছেন এবং এক পর্যায়ে দুজনের রাগ ভাঙিয়ে সংসারটাকে আবার মিলমিশ করে দিয়ে নবীজি চলে আসছেন। এখানে একটা ছোট্ট বিষয় হচ্ছে, ইয়া আবাত তোরাব, এই ডাকটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এত পছন্দের ছিল যে অন্য কেউ যদি এই নামে ডাকত তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে যেতেন। কেন? যে এই ডাকটা নবীজি দিয়েছিলেন। তো আমাদের শিক্ষা হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। তার মেয়ের জামাতা মেয়ের সাথে রাগ করেছে, কথা কাটাকাটি করে ঘর থেকে বের হয়ে গিয়েছে। তো তার রাগ ভাঙানোর জন্য নবীজির কত বিশাল বড় ভূমিকা ছিল। তাহলে আমরা যারা শ্বশুর এবং শাশুড়ি আছি বা ছেলে গার্জিয়ান মেয়ে গার্জিয়ান আছি, দাম্পত্য জীবনে যদি তাদের কোনো একটু ঝামেলা হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, আমরা তাদের রাগটাকে বাড়ানোর চেষ্টা করব না, এই ঝামেলাটাকে বাড়ানোর চেষ্টা করব না, বরঞ্চ কিভাবে রাগটা কন্ট্রোল করা যায়, একজনের একটু সুনাম আরেকজনের কাছে বলে দুজনকে বুঝিয়ে বাস এই রাগটাকে কন্ট্রোল করে কিভাবে আবার দাম্পত্য জীবনকে ফিরিয়ে দেওয়া যায়, সুখ শান্তি দেওয়া যায়, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।